এখন করণীয় কি, বিপদের সময় কি কি করণীয়? দুটা কাজ। সমাজে যেহেতু শরীয়ত বিরোধী কার্যকলাপ চলছে, আযাব আল্লাহ দেন, এটা আপনাদেরকে আয়াত থেকে পড়িয়েছি। দুটা কাজ। এক নম্বর হচ্ছে দাওয়াতের কাজ বেশি বেশি শুরু করে দিতে হবে। দাওয়াতের কাজ বেশি শুরু করবে, এটা আমার কথা নেই, কোরআন মাজিদের কথা। হ্যাঁ, দাওয়াতের কাজ ব্যাপক হারে শুরু করতে হবে, যে কাজে আমাদের নেতাদের কোনো নেই। একটা মানুষকে দাওয়াত দিয়ে তাকে দিনের পথে আনা যতটা জরুরি, তার থেকে আমার আত্মরক্ষার জন্য জরুরি। কারণ আমি যদি দাওয়াতের কাজ না করি, আল্লাহ আযাব পাঠাবেন। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়া কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন ইল্লা ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ তাআলা বলছেন যে কোনো দেশকে অপর পাপের কারণে আমি ধ্বংস করি না। ভাষাটা ভালো করে শুনেন, বেড়া দেওয়া আশপাশ থেকে লোক আসা। আল্লাহ তাআলা বলছেন কোনো দেশকে পাপের কারণে আমি ধ্বংস করি না, যদি সে দেশের লোক সংস্কারের কাজ করে, ইসলাহের কাজ করে, দাওয়াতের কাজ করে, তাহলে সে দেশকে আমি ধ্বংস করবো না। তাহলে কি, যে সমস্ত লোকগুলো আমরা ভালো মানুষ আছি, তারা যে প্রত্যেকে দাওয়াতের সাথে যুক্ত হয়ে যায়, ভাই অন্যায় কাজ করছে না, আমাদের উপর আযাব আসছে, ভাই অন্যায় আসছে না, তাহলে আল্লাহ তাআলা আযাব বন্ধ করে দেবেন। আল্লাহ তাআলা নিজেও কোরআন মাজিদে সূরা বানী ইসরাঈল বলছেন, ফাইন উদ্তুম উদনা, তোমরা যদি তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করো, ভালো কথা এসো, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব। আল্লাহ নিজে বলছেন কোরআন মাজিদের কথা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা বানী ইসরাঈল বলছেন, ভালো করে শুনেন। আল্লাহ তাআলা নিজে বানী ইসরাঈল বলছেন, ওয়াইজা আরাদনা, একদম সহজ বাংলায় বলছি, ব্রেনটা এদিকে রাখেন, এদিকে দিকে তাকাইও না। আল্লাহ তাআলা নিয়ে বলছেন, ওয়াইজা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান, যখন কোনো দেশকে ধ্বংস করার আমি ইচ্ছা করি, তো আমার না মুতরাফিহা, সে দেশের যাদের টাকা আছে, মুতরাফ দুই প্রকার লোককে বলা হয়, এক যাদের টাকা আছে, এক যাদের শরীরে শক্তি আছে, হ্যাঁ, সচ্ছল হাল অবস্থা, এই দুই প্রকারের লোকের মধ্যে সুরসুরি সৃষ্টি করি পাপ করিলে।